আমি আছি রাজশাহীর রাস্তায়। রাজশাহীর রাস্তাঘাট দেখেন কতটা ফুলে সাজানো, এবং আপনি যদি দেখাই তাহলে দেখেন যে এই পাশটা দেখেন, মানে এতটাই সৌন্দর্য। সারা দেশে যখন আপনার ভাঙচুর চলেছে এবং রাষ্ট্রীয় সম্পদ বিভিন্নভাবে লুটপাট হয়েছে, সেইখানে কিন্তু রাজশাহী শহর অক্ষত আছে, এবং একটা শহরকে কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে হয় সেটা এই রাজশাহীবাসী দেখিয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটা জিনিস অক্ষত রাখার জন্য এবং এই সৌন্দর্য দেখার জন্য এবং আপনার একবার হলেও রাজশাহী আসা উচিত। আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি, জানাচ্ছি। পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন রাজশাহীটা আসলে কেমন। আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী শহরে। এটা হচ্ছে রাতের ভিউ। আমি যদি রাস্তার লাইটগুলো দেখাই আপনাদেরকে, দেখেন যে কত সুন্দর, এবং ওই পাশেও যদি দেখাই আপনাদেরকে দেখেন, মানে চতুর্দিকে খুবই চমৎকার ভিউ। আমি জানি না রাতের বেলা আসলে আমার ক্যামেরাতে কেমন আসতেছে, তবে এত সৌন্দর্য, এত দারুণ একটা মানে ভিউ রাজশাহীর, পুরো রাজশাহী জুড়ে। মানে একটা শহর কিভাবে সাজাতে হয়, সুন্দর রাখতে হয়, সেটা আসলে মানে রাজশাহীর কাছ থেকে আমার মনে হয় শিক্ষা নেওয়া উচিত। এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি দেখেন রাস্তার মাঝখান দিয়ে কিন্তু ফুল গাছ, হ্যাঁ ফুল গাছ। আর এই পাশে যদি আমি রাস্তার ডান পাশে দেখাই তাহলে দেখেন এই পাশে কিন্তু ফুল গাছ আছে, এবং এই পাশে যে বাতি দিয়ে মানে সুন্দর করা হয়েছে, সেটা সত্যি অন্যরকম একটা সৌন্দর্য বহন করছে। আমি আপনাদেরকে দিনের বেলার একটা ফুটেজ দেখানোর চেষ্টা করব, মানে একটা শহর কি সুন্দরভাবে তারা সাজিয়ে রেখেছে। সেই সাথে আরেকটা বিষয় আমি আপনাদেরকে অবগত করতে চাই, সারা দেশে কিন্তু মানে রাস্তার আশেপাশে বিশেষ করে হচ্ছে রাষ্ট্রীয় যে সম্পদগুলো আছে, সেই সম্পদগুলোর উপরে মানুষের প্রচণ্ড পরিমাণ একটা টর্চার চলেছে। টর্চার বলতে মানে অনেক কিছু তারা ক্ষয়ক্ষতি করেছে, কিন্তু কিভাবে অক্ষত রাখতে হয়, একটা শহরকে কিভাবে সাজিয়ে রাখতে হয়, সেই ব্যাপারটা কিন্তু রাজশাহীতে এসে আমি দেখতে পেয়েছি। এইখানে প্রত্যেকটা বাল্ব, প্রত্যেকটা এরিয়ার যে সৌন্দর্যগুলো আছে সেইগুলোর অক্ষত রয়েছে। ইভেন আমরা দেখি যে বিভিন্ন পার্কে এবং বিভিন্ন জায়গাতে ফুলগুলো আসলে অক্ষত থাকে না, মানুষ নিয়ে যায়, কিন্তু রাজশাহী শহরবাসী রাস্তার পারে এত সুন্দর ফুল ধরে আছে, মানে এত সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো, বিভিন্ন জাতের ফুল, বিভিন্ন ধরনের ফুল। এই ফুলগুলো মানে দেখার মানে সৌন্দর্যটা আসলেই অন্যরকম। তারা কিন্তু এই ফুলগুলোও বিনষ্ট করে না। আমি এইখানে এই শহরের আরেকটা বিশেষত্ব হচ্ছে, যেটা হচ্ছে আপনি প্রচুর পরিমাণ এই যে এরকম অটোরিকশা দেখতে পাবেন, এখান দিয়ে দেখতে পাচ্ছেন যাচ্ছে, মানে কোনো প্রকার বাস, মিনি বাস মানে চোখেই পড়ে না। শুধুমাত্র ব্যক্তিগত দু একটা গাড়ি ব্যতীত আমি মানে আমার চোখে পড়েনি। আঞ্চলিক যে দূরপাল্লার যে বাসগুলো যায়, সেই বাসগুলো একটা নির্দিষ্ট স্টপেজে থাকে এবং ওইখান পর্যন্ত সীমাবদ্ধ। শহরের আশেপাশে চতুর্দিকে এরকমভাবে সাজানো, এত সুশৃঙ্খল। শুধুমাত্র অটোরিকশার শহরও বলা চলে এবং সৌন্দর্যের শহর বলা চলে এই রাজশাহী শহর। রাজশাহী এসে আমার অত্যাধিক মন ভালো হয়ে গেছে। যদি কেউ ঘুরতে চান, দেশের বিভিন্ন জায়গাতে অনেকে ঘুরে থাকেন, আপনি চাইলে রাজশাহী আসতে পারেন, এবং রাজশাহী আসার পর আপনাকে পার্ক খুঁজতে হবে না, বিনোদন কেন্দ্র খুঁজতে হবে না। এইখানে শুধুমাত্র হচ্ছে আপনার রাস্তাঘাটের ভিউ এবং রাস্তার আশেপাশে দেখলে আপনার মন জোড়াতে বাধ্য থাকবে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কাজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।